ও একজন মা ফোন করে বলছে, বাপ ইয়াসিন ক রাকাত নামাজ পড়বো? আমি বলি তুমি 550 রাকাত পড়বে। কি বলবো তাকে? সারা রাত চালাচ্ছে, ঘুম এসছে, এই নামাজ কবুল হবে না। যদি বলেন হুজুর আপনি কত পড়েন, তুমি 12 রাকাত পড়ে লাও তাহাজ্জুদের নামাজ, এর থেকে ভালো নামাজ আর কিছু নেই। নামাজটা কখন পড়বেন এটাও আমার আল্লাহ শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ হয় না, রাত 11টায় তাহাজ্জুদ পড়তে যাবে, কেলানি খাবে। আমার আল্লাহ এইভাবে বলেননি তাহাজ্জুদ পড়তে, নবীজিকে শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কখন তুমি উঠবে আর কখন আমার ইবাদতে মশগুল হবে। যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজি আছে তাদের জন্য শবে বরাত, তাদের জন্য শবে কদর। আমাদের দেশে দেখবেন 27 রাত্রিতে মসজিদে বেশি ভিড় হয়, হয় না? হয় না? কথা বলেন। একদিনও তারাবি নাই, একদিনও তাহাজ্জুদ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন পশ্চিমবাংলার মৌলবি নয়, ভারতের আলেম, আলিমে দিন, কেউ যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, সেই মৌলবীর জুতোর মালা পরবে ইনশাল্লাহ। কালকে ইউটিউবে বায়ানটা ছুটবে। আমি তো ইউটিউবার দিকে বলবো, এই শবে বরাতের বায়ান কালকেই ছাড়ো। মঙ্গলবার না বুধবার শবে বরাত আছে বাবা? মঙ্গলবার। এরা যেন সবাই শুনে, মসজিদে এলান করা চলবে না আজকে শবে বরাত, ভোরে ভাত খাবেন, রোজা রাখুন। প্রত্যেকটা মৌলবীকে বলবো, ইমামকে, মুয়াজ্জিনকে বলবো, রমজান মাসে প্রত্যেক দিন এলান করো যে কোনো ওয়াক্তের নামাজে আমার মুসলিম ভাইয়েরা ফরজ রোজা বিনা কারণে কেউ ছাড়বেন না। এই এলানটা যদি রমজান মাসে করে নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। নফল ইবাদত কেউ করলে বড় নেকি আছে, না করলে কোনো পাপ নেই। কিন্তু যে একদিনও ফরজ রোজা ভালো করে রাখে না, সে শবে বরাত নিয়ে কি করবে? সারা রমজান মাস রোজা রাখেনি, শবে কদরের রাত্রেতে 27 একটা রোজা রেখে মসজিদে চলে গেছে, বলে কি ব্যাপার? বলে জান্নাতে যাব। হ্যাঁ ভাই, তাহলে যারা পুরো বৎসর নামাজ পড়লো তারা কি পাপ করলো? আমার ভাইয়েরা শুনে নাও। এরপরে আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগেকার মানুষেরা 1200 বৎসর 1300 বৎসর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করলে তুমি 1000 মাস অপেক্ষা বেশি তোমার নামায় আমালে নেকি লিখে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এক রাত্রিতে 1000 মাস। এরপরে চলুন, মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা লিখেছেন, কেউ কেউ বলেছেন এই রাত্রিটা আল্লাহ রজনীটা পুরো বৎসরের মধ্যে লুকিয়েছেন। বেশিরভাগ মতামত দিয়েছেন গোটা রমজানুল মুবারকের মাসের মধ্যে আল্লাহ লুকিয়েছেন। কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত যতগুলো বিজোড় রাত্রি আছে, তোমরা রমজানের বিজোড় রাত্রিগুলোতে খোঁজ করো। কেউ কেউ মত দিয়েছেন, আর কেউ কেউ মত দিয়েছেন পুরো রমজান মাসে 30টা দিন খোঁজ করো। রমজান মাসে শোনো, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা 365 দিন এশার নামাজ জামাতের সঙ্গে পড়বে, তারা পাবে শবে কদর। যদি বলেন আমি 27 চালিয়ে পার করিয়ে নেব, শবে কদর পেয়ে গেলাম, কোরআন শুনে নাও, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পার করিয়ে দেব। কে পাবে? যারা 365 দিন রমজানের 30টা দিন রোজা রেখেছে, 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা তারা যারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমার ভাইয়েরা এবং আমার যুবকেরা, যুবতীরা শুনে নাও,
প্রত্যেকটা মা বোন ভাই শুনেলেন, নিয়ত করেলেন আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়ুন, একদিনও বাদ দিবেন না। আপনার জন্য শবে কদর কাজে চলে আসবে, আপনার জন্য শবে বরাত কাজে চলে আসবে। যেমন দুঃখের সঙ্গে বলি, আমাদের দেশে দেখবেন জানাজার নামাজ হয় না, হয় না? জানাজার নামাজ হয় না? মসজিদে এলান করা হয় জানাজার নামাজের। কি এলান করা হয় মসজিদে জানাজার নামাজের জন্য? এলান করা হয় না? ভাই আজকে অমুক ভাই ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ হবে আসরের নামাজের পরে। এলান হয় না, হয় না? এলান হয়ে গেল। আহা, মুসল্লিরা উজু করে মসজিদে বসে আছে, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তারপরে জানাজা পড়বে। আমাদের দেশের কিছু বড় পরেজগার আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, তারা জানাজা পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? বড় কষ্ট লাগে। ইমানদারির সঙ্গে বলবেন, উলামাদিকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? এ কথা বলেন না কেন? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ ছাড়ে গুনাহ আছে না নাই? মসজিদের বাইরে বসে তুমি নামাজ ছাড়ছ, যদি বলেন হুজুর দোয়া জানি না, কিচ্ছু জানি না, কি করব? আরে আল্লাহর ওয়াস্তে সেই দিনে আল্লাহকে রাজি করার জন্য কমপক্ষে মাথাটা ঠুকেলে। কিচ্ছু বলতে হবে না, ইমামের সঙ্গে মাথাটা ঠুকে লাও। আল্লাহ যদি তোমাকে কবুল করে নেয়, তুমি 5 ওয়াক্তের নামাজি হবে, তুমি সব শিখে যাবে। ঠিক কি না? সাহাবীরা যারা বেঈমান কাফের থেকে ঈমান এনেছে, তারা কি শিখেছে? শুনেলেন? আপনার মনে মনে হবে আমি পাপেতে লিপ্ত আছি, আমি ইস্তেগফার করে যদি আমি এদিকে ফিরে আসি। শুনেলেন? কোনো হিন্দু ভাই, অমুসলিম ভাই, দলিত ভাই, তারা তো কাটা মাংস খেয়েছে না খায়নি? তারা দেবদেবীর উপাসনা করেছে। কালকেই যদি কলমা পড়ে ইস্তেগফার পরে ফিরে চলে আসে, তার পেছনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কাদার সাহাবী নতুন ঈমান এনেছেন, আর সাহাবীরা আপনাদের মতো বসে আছেন। নবীজির সামনে সে কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। বললে কি কাজ? বললে আমি প্রত্যেক দিন আমার 4-5 জিনা করার লেগে এটা আমি ছাড়তে পারবো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, একে টুকরো টুকরো করে দিচ্ছি। আমার নবীজি বললেন, উমর ক্ষান্ত হও, বসে যাও। তাকে ডাকলেন কাছে, এসো আমার কাছে এসো। পিঠে হাত লাগালেন আর বললেন, হে আমার সাহাবী, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে আমার জীবন থাকতে আমি আমার বোনের সঙ্গে জিনা করতে দেব না। তোমার মেয়ের সঙ্গে আমার মেয়ের সঙ্গে জিনা করলে আমার প্রাণ থাকতে তাকে ধারে কাছে ঘেঁচতে দেব না। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে কারুর মা, কারুর বিটি, কারুর বোন। সে বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আজ থেকে আমি ইস্তেগফার করলাম, ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বিগত জীবনের সমস্ত পাপ আমার আল্লাহ তোমার ক্ষমা করে দিলেন। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, সেই রাস্তার ধারে পাশে যেও না। ইসলামে এত সুন্দর, আল্লাহর কসম, ইসলামী জীবন ব্যবস্থা যদি কেউ নিজের আদর্শের মধ্যে ঢুকিয়ে নেয়, সে দুনিয়াতেও তার জন্য কামিয়াব, পরকালেও তার জন্য কামিয়াব হবে। আপনি দুনিয়াতে অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করতে পারবেন যদি আপনার মধ্যে আল্লাহর ভয় আসে, নবীজির আদর্শ আছে। আজকে আপনি ভাবতে পারবেন না বেঈমান কাফেররা কিভাবে চাল বিছিয়েছে। আজকে কম বেশি প্রায় মুসলিম ঘরে বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে হারাম জিনিসের। তার মধ্যে সর্বপ্রথম যেটা জাল বিছিয়েছে সেটা হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোনের জাল বিছিয়েছে। আপনাদের দেশে আছে না নাই? আছে। মাশাআল্লাহ, বড় কষ্ট লাগে আমার মায়েরা। শোনো, যে মেয়েরা অল্প পয়সায় স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না, এরা মুমিনা হতে পারে না। নামাজ পড়বে কিন্তু মুমিনা হতে পারবে না। স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করতে হবে। যাদের মনে হয় পয়সা নাইলে দুনিয়া চলবে কি করে,
আপনার জানা নেই একটা রাস্তায় একটা ভিখারি ডাস্টবিন থেকে তুলে খায়, আল্লাহ তারও দিন পার করাচ্ছে। একজন এসি বাড়িতে শোয়, আল্লাহ তারও দিন পার করাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কে 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 অস্বীকার করবেন জানি না, আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। একটা কোটিপতি যদি মারা যায়, তার শরীরেও 1000 টাকার কাফন চাপানো হবে, আর একটা ভিখারি মরে গেলে তারও 1000 টাকার কাফন, তাকেও মাটিতে শোয়ানো হবে, তার উপর শোনো উত্তর হবে, আর একটা ভিখারির উপর শোনো উত্তর হবে। আমি ভাই বললাম, আল্লাহ খালি একটা জিনিস দেখবেন, আইয়ুকুম আহসানু আমালা, দেখবে না কে কতটা স্ট্যান্ডার্ড, কে কিরকম মলবি, কে কিরকম হুজুর, কে কিরকম ডাক্তার, কে কিরকম পয়সাওয়ালা, কে রাজা, কে বাদশা। কবরে দেখা হবে না, কবরে খালি দেখা হবে কার আমলটা কতটা ভালো আছে, এটা আমার আল্লাহ দেখবেন। এটা ছাড়া আল্লাহর কাছে কিছুই পরীক্ষিত হবে না, যাঁচ হবে না। দুনিয়া ইনকামের জন্য বলে দিই, একটা ইমামের বেতন কত? এই আপনাদের মসজিদের ইমামের বেতন কত? এ কথা বলেন না কেন? 4000 5000 টাকা। শুনেছেন ইমাম সাহেবের বউ পালিয়ে গেছে, ভাত খায়নি, এ কথা বলেন না কেন? হয়েছে এরকম না? কেন? 4000ই আল্লাহ বরকত দিয়েছে। ইমাম সাহেবের বউকে গ্রুপ লোন করতে হয়নি, 4000ই কুলিয়ে গেছে। আর তুমি মাসে 10,000 ইনকাম করো, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে। তাহলে বুঝে নাও তুমি হারাম পথে আছো না হালাল পথে আছো। তুমি 20,000 রোজগার করো, তোমার বউকে বন্ধন লোন নিতে হচ্ছে, তোমাকে গ্রুপ লোন নিতে হচ্ছে। আর একজন ইমাম 6,000 বেতন পাই, তার বউকে গ্রুপ লোনে যেতে হয়নি, তার বউকে বন্ধন লোন নিতে হয়নি, তার বউকে লাইনে দাঁড়াতে হয়নি। তার মানে শুনেলেন, আর পরে বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে থাকুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন। ইজ্জত বলে দিই কাকে? রুজি আলাদা, ইজ্জত আলাদা। আল্লাহ রুজি দান করেন। আপনাদের দেশে, আমাদের দেশে, কলকাতা আপনাদের কাছে 42 কিলোমিটার কিংবা 50 হবে, তাই না? কলকাতা 50 কিলোমিটার। কলকাতার মেয়র ববি হাকিম, তার মা যদি মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? কথা বলে না? মমতা খালা কে পড়াবে? আরে 6000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীর মা মরে গেলেও 6000-এর মৌলবি পড়াবে। এটাই আল্লাহর কাছে আমাদের কৃপা, এটাই আল্লাহর কাছে পাওনা। কোটিপতির মা মরে গেলে 4000-এর মৌলবি ইমামতি করবে। তুমি 100 কোটির মালিক, তোমার মায়ের কবর জিয়ারত করার ক্ষমতা তোমার নাই, 5000-এর মৌলবিকে নিয়ে যেতে হচ্ছে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করবেন, ঠিক কি না? আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আমরা জলসায় গেলে ডাক্তাররা, মাস্টাররা, প্রফেসররা আমাদের হাত ধোয়ায়। আল্লাহর কাছে আর কি চাই? কলকাতায় দেখিয়ে দেবো, টাউনে বাস করে, ফ্ল্যাটে 70,000 80,000 বেতন পায়, রোজ খালি বউ বলছে ইন্দুর মারা বিষ খাবো। কথা বুঝতে পারেননি? ওই যে যারা আমাদের দেশের কিছু লোক, ও চাকরিজীবী জামাই ছাড়া বিটির বিয়ে দেবো না, খুঁজছিল। 1911 জনের চাকরি গেছে ইন্দুর মারা বিষ খাওয়ার পর। যাদের চাকরিজীবী জামাই খুঁজছিলে, আরে পেপারে ঘটনা বেরিয়েছে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ে চাকরি পেয়েছে, দিন ঠিক হয়ে গেছে, যখনই শুনেছে চাকরি চলে গেছে, বিয়ে ক্যান্সেল। তাহলে তুই পয়সার লেগে বিয়ে করছিলি না কিসের জন্যে? রুজির মালিক আল্লাহ। আমাদের দেশের কিছু মা বাপ এমন ধরনের পাপ করে, সেই পাপের জন্য দায়ী হবে তাদের মা বাবা, তাদের মা বাবা দায়ী হবে। শুনেলেন পাপটা কি? ছেলের উপযুক্ত বয়স হয়ে গেছে, চাকরি পাইনি, ইনকাম বেশি নেই বলে বিয়ে দেয় না, ঠিক কি না? মা বাপ বলে তোর ইনকাম নেই, আগে ইনকাম কর তারপরে বিয়ে দেবো। রুজির মালিক আল্লাহ। আমি যখন মাদ্রাসায় কিরাত পড়ি যে বছরে, লখনৌ ইরফানিয়া মাদ্রাসায়, তো আমার পড়তে পড়তে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি যেদিনে এসে মাদ্রাসায় পড়াতে লেগেছি, ফারেক হওয়ার পরে আমার বেতন ছিল 2000 টাকা। কত বললাম? 2000। আমার বিয়ে হয়েছে তখন আমার বেতন 2000 টাকা।
বিশ্বাস করেছি রুজির মালিক আল্লাহ, আল্লাহর কসম করে বলছি 2000-এও আল্লাহ যতটা বরকত দিল, এখন 2 লাখেও ততটাই বরকত আছে, কোনোদিন কমি দেয়নি। কেন? ভরসা আল্লাহর প্রতি। একটা মানুষ ডাল আলু খেলে সে বাঁচবে না, মারা যাবে, বেঁচে থাকবে। আর একটা লোক মুরগা মুসল্লম খেলে সেও বেঁচে থাকবে। শুনেলেন, ধনীরা ছুটে রাস্তায় সুগার কমাবার জন্য, আর গরিবরা ছুটে সকালবেলায় রাস্তায় ইনকাম করার জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোকে সুগার কমাতে হচ্ছে, আর একটা গরিব মানুষ রাস্তায় ছুটে 2 পয়সা আসবে, আলহামদুলিল্লাহ, যা জুটবে তাই খাবো আর ঘুমিয়ে যাব। কোটি টাকার মালিকটা বড় জিনিস নয়। যারা মনে করেন টাকাতে সুখ আছে, তারা প্রেসিডেন্টই জেলে গিয়ে একবার ফিরহাদ বাবুকে জিজ্ঞেস করে আসুন, পার্থ বাবুকে টাকায় কত সুখ, জুতো করে মারবে, বেরোবে, সালা টাকাই কাল করলো আমার, ঠিক কিনা? জেলের কুঠরিতে তাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। আজকে বিবির পাশে শুতে পাইনি, গার্লফ্রেন্ডে কত মজা উনি বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, যারা গার্লফ্রেন্ড রাখো, আমাদের দেশের লোকের একটাই, শুনেলেন, আল্লাহর কসম, যেটা ইসলামে হারাম করেছে তার মধ্যে বরকত পাবেন না। যারা পরকিয়া করে, যে যুবকরা, তারা না নিজের কামায়ে বরকত পাবে, না তার জীবনে সুখ পাবে। যারা পরকিয়া করে বিবিকে ছেড়ে, লোকের মেয়ের ওপরে নজর। আমাদের দেশের যুবকদের একটা ভালো রোগ আছে, বউ যদি ফোন করে, হ্যালো, কোথায় আছেন, কোথায় আছো, না রান্না হয়ে গেছে উস্তিতে, তাড়াতাড়ি চলে এসো, রাখ ফোন, কাজে ব্যস্ত আছে, এখন ফোন করবি না। পুরুষরা বলে, যদি গার্লফ্রেন্ড ফোন করে, হ্যালো, ও দীপালি, আই লাভ ইউ, কেমন আছো তুমি? 1 ঘন্টা হারামখোর গাড়ি চালাতে চালাতে প্রেমিকের সঙ্গে কথা বলে বিরক্ত হয় না, বিবি 1 মিনিটের লেগে আদর করে ফোন করলে বিরক্ত হয়ে যায়। এটাই কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। এরা পরকীয়ায় জড়িত হবে, এটা কিয়ামতের আলামত। হারাম কাজকে হালাল মনে করবে, মানুষ রিলেশনশিপকে জায়েজ মনে করবে। আজকে বহু মেয়ে, বহু ছেলে রিলেশনশিপ করছে, মানে আজকে এর সঙ্গে প্রেম, কালকে আর একটা, মানে আজকে একটা ভাতার, কালকে আর একটা ভাতার, অসুবিধা নেই। সেই দেখবেন আচার বিক্রি করতে আসে, জানেন আচারওয়ালা, জানেন না আচারওয়ালা, তেঁতুলের আচার, চালদার আচার, কুলের আচার, আমের আচার আছে, তো এরা সব আচারের মতো হয়ে গেছে। দাদা একটু কুলেরটা দেখি, ভালো নয়, আমেরটা দেখি, না এটা একটু ভালো আছে, চালদারটা দেখি, ওই রকম। তাহলে আজকে এই ছেলেটাকে চাটছে, কালকে ওই ছেলেটাকে চাটছে, কোন মালটা যে ভালো লাগবে তা জানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ নিষেধ করলেন, কোরআন শুনেলেন, মুমিনদের আখলাক আল্লাহ যেখানে বর্ণনা করেছেন, মুমিন কারা, কি বুঝলেন, তাদের বর্ণনা করতে গিয়ে তাদের আখলাক বয়ান করেছেন আমার আল্লাহ। হে আমার নবী, বলো তাদের মারাত্মক আখলাকের দিকটা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তার পরেরটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে, যারা মুমিন হবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে পরকিয়া করো, সম্পর্ক রাখো, তোমরা হবে আমার আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বললেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, যারা সীমা লঙ্ঘনকারী করে নিজের বিবি ছাড়া অপরের সঙ্গে রিলেশনশিপ করবে, সম্পর্ক রাখবে। আমার ভাই শুনেলেন, লোকের বউ নিজের বিবির সাথে সারা রাত গল্প করবেন, কেউ সমালোচনা করবে না, করবে না। কিন্তু যদি উস্তি বাজারে কিংবা ডায়মন্ড হারবারে লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা খালি হাওড়া শিয়ালদা হবে, কেউ দেখলে নিকিবে, কেউ দেখছে নিকিবে, একবার ওইদিকে তাকাবে, একবার এইদিকে, আর একটা করে কথা বলবে। তোমার ভয়, বড় কষ্ট লাগে আমার ভাই। না, আজকে বড় কষ্ট এই যে আপনার মালে কেন বরকত হয় না, ব্যবসায় কেন বরকত হয় না? 1 নম্বর, বিসমিল্লাহর ইস্তেমাল নেই আর নবীজির সুন্নত নেই।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসার জন্য বের হতেন, সফরে বের হতেন, তাতে যুদ্ধের ময়দানে হোক, তাতে সাহাবীদিকে দাওয়াত দিবার হোক, তাতে নবীজি যে কোনো কাজে বের হতেন, বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতেন। আর আমাদের দেশের ছেলেরা সকালবেলায় বাড়ি থেকে বের হচ্ছে, এই আজকে আলু পোস্ত করবি, আসছি আমি, আজকে মাছ রাঁধবি, অর্ডার দিয়ে চলে গেল, বিবির সঙ্গে মহাব্বতও নেই। আরে কপালে চুম্বন দাও। আমার নবীজি বলছেন কপালে যখন চুম্বন দিয়ে যাবে, সে সারাদিন যতক্ষণ কাজ করবে স্বামীর কথা মনে পড়বে, আমার স্বামী আমার কপালে চুম্বন দিয়েছে। তোমার বিবি আর পরকীয়ায় জড়িত হবে না, তোমার ভালোবাসায় আর তোমার চুম্বনে। আজকে পুরুষরাও পরকীয়ায় জড়িত হচ্ছে, আর স্বামী তার পরকীয়া দেখে নিজেরাও জড়িত হয়ে যাচ্ছে। ওই মেয়েরাও জাহান্নামী যারা স্বামী ছাড়া অপরের সঙ্গে পরকীয়া করে, ওই মেয়েরা, ওই পুরুষরাও জাহান্নামী স্ত্রী ছাড়া যারা অপরের সঙ্গে পরকীয়া করে। নিজেদিকে বাঁচান, কমকে বাঁচান। আর আমি প্রত্যেকটা ভাইকে বলে যাব, নিজেদের স্ত্রী দিকে পর্দায় রাখুন। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, কোনোদিন তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়বে না। আজকে বড় কষ্ট লাগে আমার মায়েরা, পর্দাটাকে আমরা ফেড়ে রানতান করে দিলাম। অনেক পুরুষ মনে করছে পর্দা মানে বোরকা, পর্দা মানে হিজাব। ওই জন্যে দেখবেন ফেসবুকে অনেক মেয়েরা হিজাব পরে ফটো দিচ্ছে না, দেয়নি, হিজাব পরে আছে। অনেক মেয়ে আবার বোরকা পরে হাদিস বলছে ফেসবুকে এসে, লাইভে এসে। এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামের খোরাক। এদিকে পর্দা নসিবা মনে করবেন না, নাজায়েজ কাজ। সব থেকে পশ্চিমবাংলার জলসার স্টেজে হারাম কাজ চলে 24 পরগনায় আর হাওড়া হুগলিতে। সেটা কি জানেন? বড় বড় যুবতী মেয়েরা, বয়স্ক মেয়েরা, বালিগা মেয়েরা স্টেজে এসে গজল পাঠ করে, আর পুরুষরা শুনে। ঠিক কি না? কথা বলেন। কোনো মুফতির কাছে ফতোয়া নেন এটা জায়েজ কি না? নাবালিগা হলে অসুবিধা নাই। কি বললাম? নাবালিগা মানে হচ্ছে মাসুম, নাবালক মানে হচ্ছে মাসুম। নাবালিগা হলে জায়েজ আছে, 10 বছরের নিচের বাচ্চা হলে জায়েজ আছে। কিন্তু যখনই সে বালিগা হবে, বালিগা মানে 12 বছর। কত বললাম? 12 বছর, 18 নয়। 18টা সরকারের নিয়ম। সরকার বলেছে জিনা করার লাইন দিলাম, 18 করেছি, তার মধ্যেখানে জটা ছেলে নামাবি নামা। কথা বুঝতে পারেননি? আমাদের দেশের অনেক বাবারা উপযুক্ত বয়সে মেয়ের বিয়ে দেয় না। আমার মেয়ে কলেজে পড়ছে, কি হয়েছে? তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। বিবাহ হচ্ছে অর্ধেক ঈমান। বিবাহ কি বললাম? অর্ধেক ঈমান। যখনই বিয়ে হয়ে যাবে, শুনেলেন কতগুলো পাপ থেকে বাঁচবে। চোখের জিনা থেকে বেঁচে যাবে, অন্তরের নফসের পাপ থেকে, জিনা থেকে বাঁচবে, হাতের জিনা থেকে বাঁচবে, কানের জিনা থেকে বাঁচবে, জুবানের জিনা থেকে বেঁচে যাবে, এতগুলো পাপ থেকে বাঁচবে। আমার ভাই, ওই জন্য সকলকে বলবো, আপনারা নিয়ত করলেন আজ থেকে আমরা আমাদের মা বোনকে পর্দার মধ্যে নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা মানে হচ্ছে বাড়ির 4 দেওয়ালি। ইসলামে মেয়েদের গলার আওয়াজটাও, বালিগ মেয়ের গলার আওয়াজটাও পর্দা করতে বলেছে। গলার আওয়াজ। আমি কেন বুক ফুলিয়ে বলছি শুনেলেন? আমার ঠিকানা চাইবেন দিয়ে দেবো। আমার বাজারে আপনারা বুঝতেই পাচ্ছেন, ফেসবুকে আপনারা আমাকে এমনি দেখেননি, আমাকে সবাই ফেসবুক আর ইউটিউবে দেখেছেন। ঠিক কি না? এ কথা বলতে পারছি না? আপনারা আমাকে কোথায় দেখেছেন? ডাইরেক্ট দেখেছেন কোথাও? আমাকে ইউটিউবে ফেসবুকে সবাই চিনেছে, তবেই দাওয়াত দিয়েছে, নাইলে আমাকে চিনলে কি করে? আমার এলাকার লোকও চিনে। যান, আমার বাজারের নাম গলসি, একবারই দিল্লি রোডের ওপরে পড়বে। কোনা এক্সপ্রেস থেকে চাপবেন, একবারই দিল্লি রোড, ডানকুনি পার হয়ে পাক্কা 130 কিলোমিটার যাবেন, আর আমার বাজার পড়বে গলসি বাজার। ওই বাজারে কয়েকশো মুসলিম দোকান আছে। একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে, রুমাল, দোকানে বসে তার জুতোর মালা পরব। আমার স্ত্রী বিয়ে ঘরেও খেতে যায় না, নিজের আত্মীয়র বিয়েতেও আমি পাঠাই না।
আমাকে যে দাওয়াত দিতে আসে আমি বলি আমি যাব, হক আদায় করে আসব। আমি ওই বইটা পড়িনি, আমার স্ত্রী যাবে। আমাদের দেশ তো বিয়েতে স্টেজ হচ্ছে, স্টেজে দুটো চেয়ার লাগিয়ে এক পাশে জামাই আর এক পাশে বউ, ঠিক কি না? প্যান্ডেলে মানে আমার বউটা সরকারি বউ, সবাই দেখ। প্যান্ডেলে খেতে আসবে কত মানুষ, কত যুবক, আর প্যান্ডেলে ঢুকেই বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, কত ভালো লাগবে। তোর বইয়ের জন্য কমেন্ট করবে, নাউজবিল্লাহ। এই পাপের জন্য দায়ী হচ্ছে তুমি, এই পাপের জন্য দায়ী সেই যুবকরা নয়, তুমি দায়ী। যেহেতু স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস, স্ত্রী প্রকাশ করার জিনিস নয়। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে, যুবককে বলে যাব, বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, বন্ধুত্বটা স্কুল কলেজে শেষ করো। বন্ধুত্বটা যদি তোমার বিছানায় যায়, তোমার পালঙে যায়, তোমার বিবির টেবিলে যায়, তো তোমার বিবি পরকীয়ায় জড়িত হবে। আমাকে যদি বলেন ইয়াসিন ভাই আপনাকে খুব ভালোবাসি, আমার সঙ্গে বন্ধুত্ব হয়, তোমার বাড়িতে দাওয়াত দাও, তোমার বাড়িতে গেলাম, ভাবি চা এনে দিল, আপনি বললেন ভাই আপনি ভাবির সাথে গল্প করুন, আমি একটু উস্তি থেকে বাজার করে আসি। আমি তো যদি এক সপ্তাহ গল্প করতে পাইতাম, এমনি তো তোর বউকে নিয়ে পালাবো। শরীয়ত ওই জন্য হারাম করেছে, নির্জনে একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। ওই জন্য কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। সেখান থেকে নিজেদিকে হেফাজত করুন। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, শয়তানের কাছ থেকে নিজেদিকে হেফাজত করুন। ওই জন্যে নির্জনে তৃতীয় নম্বর, আপনার স্ত্রীর কাছে কেউ আসতে পাবে না। আপনার স্ত্রী হচ্ছে পর্দা, দরজায় পর্দা রাখুন, আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা করুন। আজকে আমাদের বাড়িতে সালামের প্রচলন নেই, ঠিক কি না? বাড়ির দরজায় লেখুন প্রবেশ করলে সালাম দিয়া প্রবেশ করুন। আমাদের দরজা খোলা থাকে, কই ভাবি বলে ঢুকে পড়ল পাড়ার ছেলে। ভাবির গায়ে কাপড় আছে কিনা, ভাবির মাথায় কাপড় আছে কিনা, ভাবি কাজ করছে শরীরের কাপড় সরে গেছে কিনা তোমার জ্ঞান নেই। সালাম দিয়ে লেখা থাকবে বিনা অনুমতিতে পরপুরুষ প্রবেশ করা নিষেধ। আমার বাড়ির গেটেতে ভিখারিরা ধাক্কা দেয়, আমার বাচ্চা মেয়ে গিয়ে ফাঁক দিয়ে টাকা ভরে দেয়। একদিন দেখছি গলি দিয়ে একটা মাদ্রাসাওয়ালা ঢুকে চলে এসছে। আমি বললাম এদিকে প্রবেশ করলে কেন? তাকে ধমক দিলাম। আমার গেট আছে, কলিং বেল আছে, বলছে দাবছিলাম। আমি বললাম 2 মিনিট দাঁড়াতে। প্রবেশ করলে কেন? কে অনুমতি দিল তোমাকে? তোমার জানা নেই পর্দা সম্পর্কে? তুমি মাদ্রাসায় থাকো, কি করো তুমি? বলে আমি সাধারণ লোক, আদায় করি। আমরা তাইলে তুমি চুরি করে খাচ্ছ, তোমাকে আর বলার কিছু নেই, তুমি যাও এখান থেকে। বড় কষ্ট লাগে। আপনি আপনার কড়া হন পর্দা সম্পর্কে। শুনেলেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিটি, হাসান হোসেনের আম্মা জান, আলীর বিবি, তিনি বলছেন হে আলী, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। হযরতে আলী বললেন কেন হে ফাতেমা? বললে আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী, তিনার বিবি, যিনি জান্নাতের সর্দারনি, তিনার হাল যদি এত সুন্দর হয়, তিনার পর্দা যদি এত ভালো হয়, আমাদের তো তার থেকে একটু কিছু হবে, একটু কিছু হওয়া দরকার। আপনার বিবি, আজকে তো কষ্ট লাগে, ঈদের সময় খালু ঘরে, খালা বাজারে, খালুর আন্ডার প্যান্ট খালা কিনছে। খালু কোথা গো? বলে বাড়িতে। খালার আন্ডার প্যান্ট খালু কিনছে। স্ত্রীকে বাজারে করেছেন, আপনি ঘরেতে। এর থেকে বড় নাজায়েজ আর হারাম কাজ আর কিছু নেই। স্ত্রীকে এমন একটা মিজাজ তৈরি করুন। আমার যুবক দিকে বলবো, তোমাদের যাদের বিয়ে হয়নি,
বিয়ের পরে এমন মেয়ের সঙ্গে শর্ত লাগাবে, আমার সঙ্গে বিয়ে হলে কিন্তু একটা কথা মানতে হবে, আমি যেটা এনে দেবো সেটাই তুমি পড়বে, ছিঁড়া হলে পাল্টিয়ে এনে দেবো, ছিঁড়া হলে পাল্টিয়ে এনে দেবো, আমি যেটা এনে দেবো সেটাই পড়বে, কিন্তু তুমি নিজের মতো করে বাজারে যেতে পাবে না। এই শর্ত লাগিয়ে বিয়ে করো, তোমাদের জীবন সুখী হবে, তোমাদের স্ত্রীরা জান্নাতি হবে, তবে তোমরা সাথে করে স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর সেই মানুষের জীবনটা সফল, সেই মুমিনের জীবনটা সফল যে নিজের বিবিকে মুমিনা করে নিজে জান্নাতে গিয়েছে, নিজের স্ত্রীকেও জান্নাতের উত্তর অধিকারী করতে পেরেছে, তবে সফল হবেন। তোমার স্ত্রীকে বিয়ের পরে, আমাদের দেশের নিয়ম আছে, যখন মেয়ে দেখতে যায় তখন লোকে কি বলে, আসসালামু আলাইকুম, মেয়েরা সালাম দেয় না? শ্বশুর এসে দেখে, শ্বশুর আসে, বুনাই আসে দেখতে, দেখার পরে সালাম দেয়। প্রথমেই আমাদের সাধারণ লোকরা কি জিজ্ঞেস করে, মা কোরআন জানো? জি। মা নামাজ পড়ো? জি। আর ছেলে তো বিয়ের দিন ঠিক হলে সেই দিনে আব্দুল কাদের জিলানি হয়ে যায়, সে আর জীবনে এমন নামাজ পড়বে, যারা দেখতে আসে তারা মনে মনে করে ও বিরাট পরেশগার। আমাদের দেশে একটা ভালো নিয়ম আছে, যখন দেখবেন বিয়ে করতে যায়, যখনই গ্রামে ঢুকবে প্রথমেই ঢুকে বলে মসজিদটা কোথা গো? মসজিদে গিয়ে প্রথমেই 2 রাকাত নফল নামাজ পড়ে না পড়ে না? বিয়ে করতে এসেছে, গ্রামের মানুষরা মনে করে আল্লাহ কি পরেশগার জামাইবে। আর যখন মসজিদে জোহরের আজান হচ্ছে, হারামখোর গাছতলায় সিগারেট টানছে, বলে আর নামাজ পড়বি না, বলে আবার কি হয়ে গেল, তো পড়লাম তো 2 রাকাত। এই তো হচ্ছে নামাজের হাল। তাহলে কি করে সমাজ পরিবর্তন হবে? আমার ভাই, না, তুমি নামাজ বিয়ে করতে গেছো, নামাজ আদায় করো, 5 ওয়াক্তের নামাজ। মায়েরা শর্ত রাখো, যে যুবকরা দাড়ি রাখবে আর 5 ওয়াক্তের নামাজি হবে তাদেরকেই আমরা বিবাহ করব, তোমার জীবন সুখী হবে। যুবকরা শর্ত রাখো, সেই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, তবেই তারা আমাদের স্ত্রী হবে, তবেই তাকে বিবাহ করব। এই শর্ত রাখো। আমরা শর্ত রাখতে পারি না। কেন? যদি একটু মেয়েটা দেখতে সুন্দর হয়, হ্যাঁ আমার পছন্দ, হ্যাঁ বলো ঠিক আছে, হ্যাঁ মেয়ের চরিত্র কি, মেয়ে কেমন, এটা দেখো আগে, খোঁজ লাও। ও দেখতে ভালো হলেই তখন বুনাইকে কুনো মারবে, হ্যাঁ দারুণ, অসুবিধা নাই, চালিয়ে দাও। দারুণ দেখতে মানে চালিয়ে দাও, তার আখলাক, তার চরিত্র, তার বায়োডাটা লাও। আমি বলছি এখন তো যা পরিস্থিতি এসছে, খুব সাবধানে পা বাড়াতে হবে। বাপ মায়ের চাপে অনেক মেয়েরা বিয়ে করে নিচ্ছে, সেই নারী দিকে বলবো খবরদার, একটা পুরুষের একটা যুবকের জীবনকে নিয়ে খেলা করো না। তোমার জীবনে যদি প্রেম থাকে আর রিলেশনশিপ থাকে, তুমি তোমার পরিবারকে জানাও, আমি ওই ছেলের সাথে সুখী হতে পারবো না, আমি ওই যুবককে চাই। তোমার মা বাপ যদি ইচ্ছা করে সেই যুবকের সাথে বিয়ে করবে। এখন অনেক মেয়ে মুখ বন্ধ করে রেখে বিয়ে করে নিচ্ছে, আর সেই যুবকের জীবনের সঙ্গে খেলা করছে, না তাকে স্পর্শ করতে দেয়। সুযোগ পেলি সেই পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেল এই ছেলেটার জীবনকে পণ্য করে দিয়ে। কে বলল তোমাকে বিবাহ করতে? আর মা বাপকে বলবো, শোনো, তোমার মেয়ে যদি প্রেমে লিপ্ত হয়, তোমার মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, সেই যুবকের সাথে বিয়ে দাও, তোমরা অন্য ছেলের জীবন বরবাদ করতে যেও না। অনেক মা বাপ, নিষ্ঠুর মা বাপ, তার কাছ থেকে কেড়ে নিয়ে এসে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দেয়। তারা তাদের সেই ছেলেটার জীবনের সঙ্গে খেলা করলো। খেলা মানে সে কোনোদিন দাম্পত্য জীবন তার সুখী হবে না, যেহেতু তার হৃদয়ে একজন আছে আর একজন তার পাশে আছে। দুনিয়ার পরম্পরা পাল্টিয়ে গেছে। ওই জন্য আপনার মেয়েকে শুধু দুনিয়াবি শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে ইসলামী কালচার এবং আখলাক চরিত্র দেন। যারা মা আছেন তারা ভালো করে শুনেলেন, মায়েদের কর্তব্য হচ্ছে, স্ত্রীর কর্তব্য হচ্ছে সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, ছোট থেকে ভালো শিক্ষা দেওয়া। 1টা বেজে গেল।
বক্তা নিয়ে আসো। তাহলে তো আমাকে দাওয়াত দিয়া ভুল করেছে, আমি তো 3 ঘন্টার বক্তা নই, আমাকে দাওয়াত দিবেন না। কে বলল 3 ঘন্টা বলবো? আমার সাথে কথা বলতে হতো, আমি 2 ঘন্টার 1 মিনিট বেশি বলি না, আমি 3 ঘন্টার বক্তা নয়। বড় দুঃখের বিষয়, মোটেই 3 ঘন্টার নয়। কে 4 ঘন্টা 3 ঘন্টা বলবে জানি না, বক্তা আনতে হবে। আমি খুব জোর 10 মিনিট বলবো, 15 মিনিট বলবো। আমার ভাই, একটা কথা মাথায় সবাই রাখবেন যে